আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদু আলহামদুলিল্লাহি কাফা সালামান আলা ইবাদিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديها الساعات ما يطع الله رسوله فقد رشد ما يعصيهما فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সবাই আমার সাথে পড়েন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকাকুম وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون। أوله الأخير আলহামদুলিল্লাহ। যখন আপনারা আমার সাথে সাথে এই কথাগুলো বলার চেষ্টা করেছেন, অনেকে পেরেছেন অনেকে পারেন নাই। যেহেতু আমাদের অভ্যাস আছে তাই আমরা বলে যাচ্ছি। যাদের অভ্যাস নাই তাদের বলতে অনেক বাধা হচ্ছে। কিন্তু আপনি যখন আমার সঙ্গে এই কথা বলে মুখ লোড়াচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা তখন আপনার জন্য মাগফিরাত কামনা করছে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জায়গায় পবিত্র অবস্থায় একত্রিত হওয়ার তৌফিক এনায়াত করেছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম পেশ করি সেই রাসূলের প্রতি, যিনি আমার আপনার সকলের রাসূল, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানার শ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করে আমাদের সম্মানিত করেছেন, আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে, আমাদের মর্যাদা বর্ধিত করে দিয়েছেন দ্বীন ইসলাম দিয়ে। আর যার উপরে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল হয়েছেন তিনি হচ্ছেন আমার আপনার বিশ্ব জাহানের নবী, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, যে নবী আপনাকে শুধু সম্মান দান করি নাই, আপনাকে সর্বোচ্চ সম্মানের আসনে সমীচীন করেছি। আপনি নবীদের মধ্যেও সেরা নবী। তিনি হচ্ছে আমার আপনার বিশ্ব জাহান নবী সাইদুল মুরসালিন দুল আলে আমিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে যে আয়াতটুকু তেলাওয়াত হয়েছে, আপনারাও আমার সঙ্গে বলতে চেষ্টা করেছেন। যারা বলেছেন প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি তার আমল নামায় লিখা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বলা হয়েছে কি, কুলু মিন তাইয়্যিবা মা রাযাকাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য একটা রেড সিগন্যাল দিচ্ছে। রেড সিগন্যাল বুঝি তো নাকি বিপদ সংকেত, সাবধান করে দিচ্ছে, একটা সীমাবদ্ধ করে দিচ্ছে, একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছে, একটা বাউন্সের মধ্যে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে এই কথাটা বললেন যে কুলু মিন তাইয়্যিবা মা রাযাকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেক কিছু দান করেছে। কেউ আমরা ধানের চাউল থেকে ভাত তৈরি করে খাই, কেউ গম থেকে রুটি বানায় খাই না বলেন? এরকম এক একজন এক একটা পদ্ধতিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রেড সিগন্যাল দিয়ে বললেন কুলু মিন তাইয়্যিবা, তোমরা যেটা খাচ্ছ খাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা তোমাদের জন্য বৈধ করে দিয়েছি, তোমাদের জন্য আমি হালাল করে দিয়েছি, সেটা তোমরা কি করো? খাও। তার মানে কি, যেটা হালাল সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য খাওয়ার উপদেশ দিচ্ছেন। এটা কি রেড সিগন্যাল নয়? যদি এর ব্যতিক্রম করি, এর বহির্ভূত যদি চলে যায়, এই নিয়ম যদি আমরা না মানি, এই নিয়মকে যদি আমরা অস্বীকার করি, এই নিয়মের থেকে যদি আমরা বাহিরে চলে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহ বলেছেন যে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আমরা কি জালেমের অন্তর্ভুক্ত হতে চাই? কেউ হতে চাই না। আমরা ঈমানদার হতে চাই, আমরা মুত্তাকিন হতে চাই, আমরা পরহেজগার হতে চাই, আমরা আল্লাহ ভীরু হতে চাই, আল্লাহমুখী হতে চাই, রাসূলমুখী হতে চাই, আল্লাহর দাসত্ব করতে চাই। সেই জন্য মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাবধান করে দিলেন যে যেটা তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুত পবিত্র করে দিয়েছি, সেটাই তোমরা খাও। আর সেটা যদি তোমরা খাও তাহলে দেখা যাবে এর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বরকত দান করব। বলুন সুবহানাল্লাহ। আমি অল্প সামান্য আছে, হুজুর এইটুকু খেয়ে তো আমার পেট ভরবে না, তাহলে আমি কি করব? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। একজন সাহাবী হুজুরকে সালাম জানালেন, সাল্লামা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার প্রতি শান্তি ও রহমত বর্ষিত হোক, আনা ইজহাব, আমি কি আসতে পারি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম। হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল বলল, হ্যাঁ আসো, এজলাস এবং বসো। ফায়াকুল, তুমি বলো, ফাসাওয়ালু, তোমার প্রশ্ন কি? কারণ আল্লাহ রাসূলের কাছে তো এমনি এমনি কেউ যায় না, যায় নাকি? আপনি এখান থেকে আপনার এমপির বাড়িতে যাবেন পুঠিয়াতে, অপ্রয়োজনে এমনি এমনি যাকে এমপিরে বিরক্ত করবেন নাকি বলেন? আর আপনি এমনি এমনি গেলেও কি এমপি আপনার সময় দিবে? যখন আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন, বিপদের সম্মুখীন হয়ে যাবেন, তখন আপনি আর কিছু না হলেও এমপি পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহর নবী তো এমপি নয়, শত শত এমপির সর্দার, লক্ষ লক্ষ কোটি কোটি এমপির সর্দার। তিনার কাছে কেউ তো আর এমনি এমনি যায় না, অপ্রয়োজনে কেউ যাবে নাকি? আল্লাহ রাসূল বললেন, তুমি বলো, তুমি কেন এসেছো? হোয়াই, এনি প্রবলেম, তোমার কি সমস্যা? আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে ফজরের নামাজ যখন শেষ করেছি, এরপর আমি মনে মনে একটু ভেবে দেখলাম 12টি মাস আমার চলাফেরার জন্য যতটুকু খাদ্য সঞ্চয় দরকার হয়, তৎমধ্যে আমার কাছে 6 মাসের খাদ্য আছে, আর 6 মাসের খাদ্য আমার কাছে এখনো সঞ্চয় করতে পারি নাই। আল্লাহর নবী গো, আপনি বলে দিন আমি এর জন্য কি করতে পারি? আমার কাছে 6 মাসের খাদ্য আছে, হে আল্লাহর নবী, আরো 6 মাসের খাদ্য তো আমার ঘরে নেই, আমি কি করব? আমি চিন্তায় পড়ে আছি, আমি মহা চিন্তার মধ্যে আছি। আল্লাহর নবী সাহাবীর দিকে তাকালেন এবং মুস্কি হাসি দিয়ে বললেন, ও সাহাবী, তোমার কাছে যে 6 মাসের খাদ্য আছে সেইটা তুমি গরিব দুঃখীদের মধ্যে বিলীন করে দিয়ে দাও। ভাবতে পারছেন? 6 মাসের চিন্তায় আছি, এমনিতেই 6 মাসের খাবার আমার ঘরে নাই, আর যে 6 মাসের খাদ্য আছে এটাও আল্লাহ নবী কি করতে বললেন? গরিব দুঃখীকে দিয়ে দিতে বললেন। কে বলেছে এটা? আল্লাহর নবী বলেছে। আল্লাহর নবী তো আর ছোটখাটো কথা বলেন না, যেটা বলেন সেটাই সত্য। উনি যেটা বলবেন সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যতে পরিণত করে দিবেন। আল্লাহর নবীর পবিত্র মুখের দিকে সাহাবী তাকায় আর বলে, হে আল্লাহর নবী, আপনি যা হুকুম করেছেন সেইটাই আমাকে পালন করতে হবে, এর কমও করতে পারবো না, বেশিও করার ক্ষমতা আমার নাই। কে বললেন? সাহাবী বললেন যে আপনি যেটা হুকুম করেছেন, আপনি আমাকে যেটা হুকুম দিয়েছেন এর কম বেশি করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহর নবীর এই কথা শুনে ওই সাহাবী মসজিদে নববী থেকে বাহির হয়ে চলে যায়, আর মনে মনে ভাবে 6 মাসের খাদ্য আমি কার কাছে দেব? কে আমার খাদ্য নিবে? মহাচিন্তার মধ্যে পড়ে গেছে। অনেকের কিন্তু টাকা পয়সা থাকে না, থাকলেও অনেক টাকা পয়সা আছে, খরচ করার জায়গা কিন্তু পায় না। খেয়াল করে দেখবেন, অনেকের টাকা অনেক আছে কিন্তু ব্যবসা বাণিজ্য করতে যা কি করবে ও খুঁজে পাচ্ছে না। আর অনেকের কোনো ক্যাশ পাতিই নাই কিন্তু ব্যবসা করে চলে যাচ্ছে, আছে না? এবার দান করতে বলেছে, এই দানটা কে নিবে, কার কাছে দিব, সে ভাবনায় সে বাহিরে চলে যাচ্ছে। আল্লাহর নবীর কথা মতো ওই সাহাবী একটা জঙ্গলের পাশ দিয়ে যখন হেঁটে চলে যায়, লক্ষ্য করে দেখেন একজন কাঠুরিয়া কাঠ কেটে নিয়ে তার লকড়িগুলো মাথায় করে বাজারের দিকে নিয়ে চলে যায়। কাঠুরাকে সালাম জানালেন, ফাসাল্লামা ইয়া আখি, হে আমার ভাই, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন দেখা হবে অবশ্যই কিন্তু আমাদেরকে সালাম দিতে হবে। কথা ঠিক কিনা? এখানটা কি বুঝলাম আমরা? যে আমাদেরকে সালাম দিতে হবে। একজন কাঠুরিয়াকে সাহাবী সালাম দিচ্ছে। আল্লাহ রাসূল কি করেছেন? ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে বাচ্চারা খেলাধুলা করছে, তখন তাদেরকে সালাম দিতেন। আবু বকর প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আমরা তো জানি যে ছোটরা বড়দেরকে সালাম দিবে, কিন্তু আপনি ছোটদেরকে সালাম দেন কেন? আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর সিদ্দিক, আমি যদি ওদেরকে সালাম না দিই ওরা শিখবে কই থেকে? তার মানে কি, ছোট বাচ্চাদেরকে বড়রাই সালাম শিখাইতে হয়। এটাই হচ্ছে কৌশল, এটাই হচ্ছে কৌশল। এবার সাহাবী কাঠুরিয়াকে বললেন, সাহাবী, ও ভাই কাঠুরিয়া, আমি লক্ষ্য করে দেখি আপনার তো বড়ই কষ্ট হয়। সকালে জঙ্গলের ভিতরে আসেন, সারাদিন কাঠ কাটেন, সন্ধ্যার পর বাজারে নিয়ে যান, বিক্রি করেন, যা টাকা হয় সেইটা দিয়ে চাউল কিনেন, ডাউল কিনেন, এরপর বাড়িতে চলে যান। আমার মনে হয় আপনার বড়ই কষ্ট হয়।
আমি আল্লাহর নবীর দরবারে গিয়েছিলাম, আল্লাহর নবীকে আমার বিস্তারিত যখন বলেছি, 6 মাসের খাদ্য আমার ঘরে আছে এই কথা যখন আমি বলেছি, আল্লাহর নবী বলেছে তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও গরিব দুঃখী দেখে। ও ভাই কাঠুরিয়া, আমি লক্ষ্য করে দেখি তোমার চাইতে গরিব মনে হয় আর কেউ নাই। তুমি যদি আমার এই খাদ্যগুলো গ্রহণ করতে, আমি তোমার প্রতি খুশি হয়ে যেতাম। কাঠুরিয়া বললেন, ভাই সাহাবী, ও আমার ভাই, তুমি শুনে নাও, আমি যখন বাড়ি থেকে বাহির হয়ে এসেছি তখন আমি কাউন্টিং করে দেখেছি আমার বাড়িতে 7 দিনের খানা এখন পর্যন্ত রয়ে গেছে। 7 দিনের খানা আমি খেতে পারবো কিনা জানি না, কখন যেন মালিকুল মউত আমার সামনে এসে আমার রূহটা সিনায় নিয়ে চলে যায়। আমি তো বলতে পারি না 7 দিনের খানা আমি খেতে পারবো কিনা জানি না, 6 মাসের খানা নেওয়ার প্রশ্নই আমার জন্য আসে না। সুবহানাল্লাহ বলবেন না? 7 দিনের খানা আমি কি খেতে পারবো কিনা জানি না, কখন যেন মালিকুল মউত এসে আমার রূহটা সিনায় নিয়ে চলে যায়। আমি এটাই খেতে পারবো কিনা জানি না। তোমার 6 মাসের খানা নিয়ে আমি কি করবো ভাই? আমি নিতে পারি না এটা, তুমি নিয়ে অন্য কোথাও গরিব দুঃখী যারা আছে তাদের কাছে নিয়ে যাও। এবার বলা হয়েছে এইভাবে আল্লাহর নবী সাহাবী রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, দেখে কোথায় গরিব আছে কোথায় দুঃখী আছে। দেখে এক মুরব্বী অনেক কষ্ট করে হেঁটে চলে যায়। মুরব্বীরে সালাম জানাইলেন, সালাম জানায় সবিস্তারিত বললেন যে তো সময় সংক্ষিপ্ত, দীর্ঘ করার সময় পাওয়া যাবে না। বন্ধুরা লক্ষ্য করে দেখবেন, ওই ব্যক্তি যখন ওই মুরব্বীকে তার সবিস্তারিত বললেন এবং বললেন 6 মাসের খাদ্য আপনি যদি গ্রহণ করে নেন আমি অত্যন্ত খুশি হয়ে যেতাম। বৃদ্ধ লোকটি বললেন, বাবা আমি যখন বাড়ি থেকে বাহির হয়ে এসেছি তখন আমি দেখে এসেছি আমার বাড়িতে 3 দিনের খানা রয়ে গেছে। 3 দিনের খানা আমি খেতে পারবো কিনা জানি না, আমি মুরব্বী মানুষ, কখন যেন আমার রুহটা সিনায় নিয়ে চলে যায়। 3 দিনের খানা আমি খেতে পারবো কিনা সেটাই তো আমি জানি না। এটা পসিবল আমার জন্য নয়। বাবা তুমি অন্য কোথাও দেখো, এটা আমি নিতে পারবো না। আল্লাহ রাসূলের সাহাবী আবার পথ চলা শুরু করলেন। গভীর জঙ্গলার দিক তাকিয়ে দেখে এক বয়স্কা মহিলা মাথায় ছোট্ট একটা টুকরি নিয়ে টুকটুক করে হেঁটে চলে যায়। বুড়িমার কাছে গেলেন এবং সালাম জানাইলেন। সালামের উত্তর দিয়ে বললেন, কি বাবা কিছু বলবে নাকি? বলে, হ্যাঁ বুড়িমা, আমি আল্লাহর নবীর দরবারে গিয়েছিলাম, 6 মাসের খাদ্য আমার কাছে আছে আর 6 মাসের খাদ্য আমার কাছে নাই। এই জন্য আল্লাহ রাসূলকে যখন আমি বলেছি, আল্লাহর নবী বলেছে 6 মাসের খাদ্য গরিব দুঃখীকে দান করে দিতে। বুড়িমা আপনি মনে হয় সবচাইতে অসুস্থ ব্যক্তি, অসচ্ছল ব্যক্তি, আপনি যদি দয়া করে এই খাদ্যটা গ্রহণ করতেন আমি সবচাইতে বেশি খুশি হয়ে যেতাম। বর্তমান আমাদের পৃথিবীর কার্ডের কথা যদি একবার বলেছে, কে গরিব কে দুঃখী দেখার হিসাব নাই, দাও আমারই দাও, আমি খালি মনে হয় এটা আমার জন্য হালাল হয়ে যাবে। না কথা খারাপ বললাম? কে গরিব কে দুঃখী একজনের নামে 7টা 8টা পর্যন্ত কার্ড করে নিয়ে খাচ্ছে বা খাইছে, এরম ইতিহাসও বাংলার জমিনে শোনা যায়। হয়তো আমাদের ভিতরে নাই, এই মহল্লার ভিতরে নেই, কিন্তু বহু জায়গায় আছে যে একজনের নামে বহু কাট করে লেখাচ্ছে। হজম করতে হবে। ক্বালা আল্লাহু তাআলা কুলু মিন তাইয়্যিবা মা রাযাকাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। ও বুড়িমা, আপনি যদি এইটা নিতেন আমি খুশি হয়ে যেতাম। বুড়িমা বললেন, বাবারে আমি বাড়ি থেকে বাহির হওয়ার সময় দেখলাম 3 সাজের খাদ্য আমার ঘরে রয়ে গেছে। আমি তো 6 মাসের খাদ্য আমি নিতে পারি না, কারণ এটাই যে আমি 3 সাজের খানা খায় মরতে পারবো কিনা বাঁচবো আমি জানি না, কখন যেন আজরাইল এসে আমার রুহটা সিনায় নিয়ে চলে যায়, আমি তোমার খাদ্যগুলো গ্রহণ করতে পারি না। সাহাবীর আর বুঝতে বাকি থাকলো না, আল্লাহর নবীর কাছে আবার ফিরে গেলেন। আল্লাহর নবীর কাছে বললেন, হে আল্লাহর নবী, আমি তো ভুল করে ফেলেছি, ভুল বুঝতে পেরেছি। যাদের 3 সন্ধ্যা খানা থাকে এরপর 6 মাসের খাদ্য নিতে চায় না,
যাদের 3 দিনের খাদ্য ঘরে থাকে তারা 6 মাসের খাদ্য নিতে চায় না। যার কাছে 7 দিনের খানা থাকে সে 6 মাসের খাদ্য ফিরিয়ে দিলেও নিতে চায় না। আল্লাহর নবী গো, আমি ভুল করেছি, আমি 6 মাসের খাদ্য খেতে পারবো কিনা আমি জানি না। আল্লাহর নবী, আপনি দয়া করে আমারে মাফ করে দিন। আল্লাহর কাছে বলুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কুলু মিন তাইয়্যিবা মা রাযাকাকা ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। যে তোমরা খাও সেইটা যেটা তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুত পবিত্র করে দিয়েছি, যেটা আমি তোমাদের জন্য পবিত্র করে দিয়েছি। হারাম একটাও পেটের ভিতর ঢুকানোর চেষ্টা করবে না। তুমি যখন মায়ের গর্ভে ছিলে ওই জায়গায় তোমার খানার ফায়সালা করে দিয়েছি। তুমি যখন কিছু খেতে পারতে না, কান্না ছাড়া তোমার শব্দ ছিল না, ওই সময় মায়ের বুকে দুগ্ধ দিয়ে তোমার আমি ক্ষুধা মিটাই দিচ্ছি। আর তোমার এখন আকল হয়েছে, বুদ্ধি হয়েছে, বিবেক হয়েছে, জ্ঞান হয়েছে, এখন তুমি হারাম খেতে যাও কিভাবে? তোমার খানার ফায়সালা আমি আল্লাহ তাআলার কাছে রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আছে কিনা বলেন? আল্লাহর কাছে নেই? আগে শুনেছি 3 দিন 5 দিন 7 দিন, আল্লাহ নবী 7 দিন পর্যন্ত না খেয়ে পেটে পাথর বেঁধে থেকেছে। এখন বাংলার জমিনে কেউ বলতে পারবেন যে 3 দিন না খেয়ে আছে? এই কথা কেউ বলতে পারবেন? বলার ক্ষমতা আছে কারো? এরপরেও যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, এরপরেও যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে আমরা যদি আল্লাহকে দোষী করি, তাহলে এর চাইতে পাপী আর কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন, আমরা যেন হালাল খেতে পারি, হালাল রুজি সুফায়সালার জন্য আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুব্যবস্থা করে দেন। সবাই বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।